নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আজকে তোমাদের প্রোভাইড করব মে মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের আগামী দিনে কোশ্চেন পেপারে থাকবে এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট ভিডিওর জন্য। আর যারা আমার ভিউয়ার আছে তারা অবশ্যই তোমাদের কাছে আশা করব একটা লাইক দিয়ে অন্তত সাপোর্ট করবে। ঠিক আছে, চলো দেখে নিই কোশ্চেনগুলি। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকবে কোশ্চেনটা। ঠিক আছে, 2026 সালের মে মাসে TTAADC এর চেয়ারম্যান হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, নতুন চেয়ারম্যান হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে। তো কে শপথ নিয়েছে চেয়ারম্যান হিসেবে নতুন? অপশন ডি, ভবরঞ্জন রিয়াং। ঠিক আছে, যিনি সম্প্রতি শপথ নিয়েছেন। কোশ্চেন পেপারে তোমাদের থাকবে একদম 99.99% শিওর। নেক্সট কোশ্চেনটাও সেম, একদম সেম ইম্পর্টেন্স, থাকবে তোমাদের কোশ্চেন পেপারে। 2026 সালের মে মাসে TTAADC এর মুখ্য কার্যনির্বাহী সদস্য বা চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? যে পোস্টটা হচ্ছে এডিসির মুখ্যমন্ত্রী বলতে পারো। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে রুনিয়াল দেববর্মা। তো এই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু একদম পরীক্ষাতে থাকার সম্ভাবনা খুব বেশি, একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, আর এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, নতুন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কে শপথ নিয়েছে জিজ্ঞেস হলে তাহলে চন্দ্রকুমার জমাতিয়া, যাকে আমরা শর্ট ফর্মে CK জমাতিয়া নামে জানি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন তোমাদের আগামী দিনের এক্সামের জন্য। যারা ফরেস্ট গার্ডের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ত্রিপুরার বুকে অনুষ্ঠিত 52তম ত্রিপুরা রাজ্য সিনিয়র ওপেন ফিডে রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ 2026-এ কে জয়লাভ করেছেন? 52nd ত্রিপুরা স্টেট সিনিয়র ওপেন ফিডে রেটিং চেস চ্যাম্পিয়নশিপ 2026 কে জিতেছে, কে চ্যাম্পিয়ন হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, কিংশুক দেবনাথ। ঠিক আছে, যিনি এই টুর্নামেন্টটা জিতেছেন। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের মে মাসে ত্রিপুরায় কে তার আত্মজীবনী অটোবায়োগ্রাফি, ঠিক আছে, নেভার এন্ডিং জার্নি 1 প্রকাশ করেছেন? ঠিক আছে, ওনার যে আত্মজীবনীটা উনি লিখেছেন সেটার নাম দিয়েছেন নেভার এন্ডিং জার্নি 1। তো বিশিষ্ট একজন ব্যক্তি, ত্রিপুরার খুবই আলোচিত চর্চিত একজন ব্যক্তি যিনি বইটা লিখেছেন, তিনি হচ্ছেন, আনসারটা হচ্ছেন বিজয় কুমার রাঙ্কল। ঠিক আছে, শর্ট ফর্মে BK রাঙ্কলও দিতে পারে অপশানে। তো তিনি ওনার এই আত্মজীবনীটা লিখেছেন নেভার এন্ডিং জার্নি 1। তিনি তার এই আত্মজীবনীর মাধ্যমে তিনি একজন নেতা হিসেবে ওনার যে ইন্ডিজেনাস পিপল আছে, যে জাতি আছে, ওনার জনজাতির যে ওনার যে জনগণ আছে, জাতির জন্য কি তিনি করেছেন, তিনি সেটাই ওনার এই আত্মজীবনীতে তুলে ধরার চেষ্টা করেছেন। তো ট্রাইবাল ভাই বোন যারা আছো আমার চ্যানেলের ভিউয়ার, অবশ্যই তোমরা দেখবে উনি ওনার আত্মজীবনীতে কী কী বলতে চাইছেন বা কী কী করেছেন তোমাদের জন্য। চলো দেখে নেব নেক্সট কোশ্চেনটা। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। সম্প্রতি নিম্নলিখিত উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যটি নিজেকে বিদ্রোহীমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে? যদি আরও ইংলিশে পড়ি তাহলে সে ইনসার্জেন্সি ফ্রি স্টেট, মানে ওই রাজ্যে আর কোনো রকম ইনসার্জেন্সি মুভমেন্ট নেই, কোনো রকমের উগ্রবাদী সংগঠন ওই রাজ্যে নেই, কোনো রকমের কোনো কিছু নেই। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান বি, মিজোরাম। মিজোরাম সম্প্রতি ইনসার্জেন্সি ফ্রি স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে, কারণ এখানে HPCD নামে লাস্ট একটা ইনসার্জেন্সি গ্রুপ ছিল যারা সম্প্রতি সারেন্ডার করেছে 43 জন সদস্য। তারপর আর কোনো রকমের বিদ্রোহী গ্রুপ মিজোরামে নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কোন রাজ্য দ্বিতীয় নর্থ ইস্ট লিটল মাস্টার অনূর্ধ্ব 14 ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে? সেকেন্ড নর্থ ইস্ট লিটল মাস্টার আন্ডার 14 ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে কোন রাজ্য? তো এখানে আনসারটা হবে আসাম, অপশান বি। ঠিক আছে, আসাম জিতেছে ত্রিপুরাকে পরাজিত করে। ঠিক আছে, এই লিটল মাস্টার অনূর্ধ্ব 24 ক্রিকেট টুর্নামেন্টে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রাখলেও রাখতে পারে কম্পিটিটিভ এক্সামে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে রাজ্য জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর খুবই একজন আলোচিত ব্যক্তি ত্রিপুরার ইতিহাসে। রাজ পরিবারের সঙ্গে ওনার খুবই নিবিড় সম্পর্ক ছিল। তো এজ এ বাঙালি হিসেবেও সারা ত্রিপুরা রাজ্যে ধুমধামের সঙ্গে কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়ে থাকে। ঠিক আছে, রবীন্দ্র জন্মবার্ষিকী। তো এবার কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে 165তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। কবে জন্মগ্রহণ করেছিলেন উনি? 7 মে 1861 সালে। ঠিক আছে, তো কত তারিখে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়? 7 মে। 165তম জন্মজয়ন্তী এবার 2026 সালে 7 মে পালন করেছে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
2026 সালের মে মাসে ধর্মনগর উপনির্বাচনে কে জয়লাভ করেছেন? বিশ্ববন্ধু সেন, প্রাক্তন স্পিকার, যিনি মারা গিয়েছেন। তো মারা যাওয়ার পর পদটা শূন্য হয়ে গেছিলো, সেটাকে ফিল আপ করার জন্য বাই ইলেকশন হয়েছে। তো সেটা কে জিতেছে? এখানে আনসারটা হবে অপশান সি, জহর চক্রবর্তী। এবার তোমাকে ব্যক্তি না দিয়ে পার্টি জিজ্ঞেস করতে পারে কোন পার্টি ধর্মনগর বাই ইলেকশনে জয়লাভ করেছে। তো এখানে আনসারটা হবে বিজেপি। ঠিক আছে, জহর চক্রবর্তী উনি বিজেপি থেকে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের এপ্রিল মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় রত্ন সম্মান 2026 একটা প্রোগ্রাম হয়েছে নতুন দিল্লির মণ্ডপমে, যেটার নাম দেওয়া হয়েছে রাষ্ট্রীয় রত্ন সম্মান 2026। ঠিক আছে, সেই অনুষ্ঠানে ত্রিপুরার কোন গয়নার ব্র্যান্ডটি বা হুইচ জুয়েলারি ব্র্যান্ড অফ ত্রিপুরা, যেটা পুরস্কার পেয়েছে মোস্ট ট্রাস্টেবল জুয়েলারি ব্র্যান্ড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড উপাধিতে ভূষিত হয়েছে। ঠিক আছে, তো শ্যামসুন্দর জুয়েলারি আছে এখানে অপশানে, কালিকা জুয়েলারি, রাধাকৃষ্ণ জুয়েলারি, স্বর্ণকমল জুয়েলারি। তো এখানে আনসারটা হবে রাধাকৃষ্ণ জুয়েলারি। সারা উত্তর পূর্ব ভারতের মধ্যে এই রাধাকৃষ্ণ জুয়েলারি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বা ট্রাস্টেবল জুয়েলারি ব্র্যান্ড বা বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড। ঠিক আছে, উপাধিটা পেয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের 4 মে ত্রিপুরায় 17তম সাহিত্য সম্মেলন ও বাংলা নববর্ষ উদযাপন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কারণ আনসারটা হবে ঊনকোটি কলাক্ষেত্র কৈলাসহরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দুইটা সূচক টিপিএসসির এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। পঞ্চায়েত অগ্রগতি সূচক PAI ইংলিশে যদি হয় তাহলে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 যে ইন্ডেক্সে কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা, তো ত্রিপুরার পরিপ্রেক্ষিতে খুবই একটা ইম্পর্টেন্ট ডাটা, কারণ এই পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে সারা দেশের মধ্যে ত্রিপুরা টপে আছে। ঠিক আছে, ত্রিপুরা শীর্ষস্থান অর্জন করেছে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স। তারপর সেম আর একটা ইন্ডেক্স, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েত প্রগ্রেস ইন্ডেক্স। আগেরটা ছিল পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে PAI 2.0, আর এটা হচ্ছে PPI। ঠিক আছে, পঞ্চায়েত প্রগ্রেস ইন্ডেক্স 2.0 অনুসারে ত্রিপুরার কোন পঞ্চায়েতটি দেশে শীর্ষস্থান অধিকার করেছে? এবার হচ্ছে একটা স্পেসিফিক পঞ্চায়েত সারা দেশের মধ্যে টপ হয়েছে। ঠিক আছে, ত্রিপুরার, সেটা কোন পঞ্চায়েতটা? তো এখানে আনসারটা হবে অপশান সি, যুগল কিশোরনগর ভিলেজ পঞ্চায়েত। যেটা কোথায় অবস্থিত? যুগল কিশোরনগর ভিলেজ পঞ্চায়েত। যদি কোন ব্লকে অবস্থিত কোথায় জিজ্ঞেস করে তাহলে হচ্ছে জম্পু জেলা, RD ব্লক, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সারা দেশের মধ্যে 100-এর মধ্যে 88.44 স্কোর করেছে। 2.5 লাখ পঞ্চায়েত মানে অ্যাসেস্ট করা হয়েছে, বিশ্লেষণ করে এই পঞ্চায়েতটাকে নির্বাচিত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি কিছুদিন আগে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম। 2026 সালের মে মাসে ভারতের কোন রাজ্যটি প্রথম রাজ্য হিসাবে একটি কাগজবিহীন বিচার ব্যবস্থা বা পেপারলেস জুডিশিয়ারি সিস্টেম বাস্তবায়ন করেছে? নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, আমাদের নর্থ ইস্টের একটা রাজ্য, যে কারণে খুবই ইম্পর্টেন্ট, নর্থ ইস্টের কোনো একটা রাজ্য দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কাগজবিহীন বিচার ব্যবস্থা, মানে যা কিছু হবে সব ডিজিটালে, কম্পিউটারাইজড কমপ্লেন নেওয়া হবে, কম্পিউটারাইজ রায় দেওয়া হবে, সব কিছু কম্পিউটারাইজ ডিজিটালাইজ, যেখানে কলম এবং কাগজের ব্যবহার হবে না। তো এখানে আনসারটা হবে ভারতের প্রথম কাগজবিহীন বিচার ব্যবস্থা চালু করেছে সিকিম, অপশান বি। সেই সূত্রে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা যারা ফরেস্টের এক্সাম দেবে, ফরেস্ট গার্ডের এক্সাম দেবে, নর্থ ইস্ট জিকে তোমাদের থাকবে, পার্ট আছে, তো ইম্পর্টেন্ট হতে পারে। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।